আমরা একটু বিদ্যুৎ জ্বালানি খাতের এক পলকে কিছু তথ্য জেনে নিই, তারপরে আমরা আমাদের অতিথির সাথে কথা বলবো। আমরা যদি দেখি যে বিদ্যুৎ জ্বালানি খাতে এবার বরাদ্দ প্রস্তাব করা হয়েছে 30,317 কোটি টাকা। এর আগের বছর যেটা ছিল 34,819 কোটি টাকা। এবার 4,502 কোটি টাকা কমানো হয়েছে। এরপরে আছে যে উন্নয়ন বাজেটে খাত বরাদ্দ হিসাবে এবার এটা হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে, যা মোট বরাদ্দের 15.10%। এবার দেখা যাচ্ছে যেটা আপনার চলতি বছর আমরা যদি দেখি, চলতি বছর বিদ্যুতে বাড়ানো হলেও জ্বালানি খাতে কিন্তু কমানো হয়েছে। বিদ্যুতে বরাদ্দ প্রস্তাব করা হচ্ছে 29,230 কোটি টাকা, যেটা সংশোধিত বাজেটে ছিল 27,175 কোটি টাকা। বাড়ানো হয়েছে প্রায় 2,055 কোটি টাকা। আমরা যদি পরে একটু দেখি, জ্বালানিতে যেটা বরাদ্দ করা হয়েছে, জ্বালানিতে বরাদ্দ করা হয়েছে 1,087 কোটি টাকা। সংশোধিত বাজেটে ছিল 1,143 কোটি টাকা। এখানে বাড়ানো হয়েছে 87,000 কোটি টাকা। এই বিদ্যুতের চেয়ে জ্বালানিতে এবার বরাদ্দ কমানো হয়েছে। আমরা যেটা দেখছি যে বরাবর আমাদের বিদ্যুৎ উৎপাদন করতে পারছি না আমরা জ্বালানির অভাবে, এবং আমাদের ব্যাপক জ্বালানি ঘাটতি। আমরা দেখছি যে উদ্বৃত্ত বিদ্যুৎ আমাদের বসে থাকছে। এই প্রেক্ষিতে গত কয়েক বছর ধরে আমরা জ্বালানিতে অব্যাহতভাবে কম বরাদ্দ দিচ্ছি, কিন্তু বিদ্যুতে আমরা বরাদ্দ বাড়ছি। এই পরিস্থিতিতে আমাদের জ্বালানি ঘাটতি মোকাবেলায় যে গ্যাস অনুসন্ধানে কম বরাদ্দ হচ্ছে, এটা কিভাবে আপনি দেখছেন? আমাদের কি এই বাজেট আমাদের জ্বালানি সংস্থান করতে পারবে কিনা? দেখুন, আমরা পেট্রোবাংলার ঘোষণা শুনেছি যে তারা আগামী 2026 সালের মধ্যে 46টি কূপ খনন করবে। তো সেই 46টি কূপ খনন করতে গেলে অনুসন্ধান কূপ খনন করতে মিনিমাম 200 কোটি টাকা লাগে বিদেশিদের করালে, আর নিজেরা করলে হয়তো 150 থেকে 170 কোটি টাকার মধ্যে করা যায় বাপেস যদি করে। তো 10টা কূপও যদি খনন করতে হয় সেখানেও 2,000 কোটি টাকা লাগে। এখন বছরে কতগুলো কূপ খনন করবে, শুধু আমি কূপ খননের ব্যাপারটা বলছি, এখানে পাইপলাইনের ইস্যু আছে, অন্যান্য অনেক ইস্যু আছে। সেই সব চিন্তা করে আমি যদি তাদের পেট্রোবাংলার ঘোষিত পরিকল্পনার কথা চিন্তা করি, তাহলে আমার কাছে বর্তমানে যে বাজেটটা দেওয়া হয়েছে আমার কাছে এটা খুবই কম মনে হচ্ছে। এখন এলএনজি আমদানির জন্য আমাদের টাকা বরাদ্দ করতে হবে। এখন সেই এলএনজি আমদানির টাকা বা তেল কয়লা আমদানি করার জন্য টাকা বরাদ্দের কারণে যদি আমি এখন আমার নিজস্ব গ্যাস উৎপাদনের অনুসন্ধানের জন্য যে টাকাটা দরকার সেখানে যদি আমি কমিয়ে আনি, দীর্ঘমেয়াদে কিন্তু আমরা এটাতে ক্ষতিগ্রস্ত হব। আমি মনে করি দীর্ঘমেয়াদের জন্য নিজস্ব গ্যাস উৎপাদন বৃদ্ধির জন্য যা যা প্রয়োজন এবং যত টাকাই প্রয়োজন হোক না কেন, কারণ আমরা জানি আমরা যদি মাত্র 200 মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন বৃদ্ধি করতে পারি, সেখানে আমরা বছরে হাজার হাজার কোটি টাকার আমদানি থেকে আমরা রক্ষা পেতে পারি। আরেকটা বিষয় আমরা দেখছি যে এবারের বাজেটে মূল স্পিড হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা এবং বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ করা। তা সেই অবস্থান থেকে আমরা যখন আমদানি নির্ভরতার দিকে যাচ্ছি, যে এই বাজেটে সেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জায়গা থেকে আমরা দেখছি যে আগামী বছর সরকার তার দেনা শোধ করার জন্য বারবার বিদ্যুতের দাম বাড়ানোর একটা দিকে যাচ্ছে। তো সেই অবস্থানে থেকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কি আদৌ সম্ভব কিনা, যেহেতু মানুষের দৈনন্দিন জীবনের সাথে বিদ্যুৎ জ্বালানির একটা ওতপ্রোতভাবে জড়িত? গত বছরের রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদন খরচ হয়েছে, 11.5 টাকার মতো প্রতি কিলোওয়াট আওয়ারে হয়েছে। সেটা একটা রেকর্ডই ছিল, কারণ অতি উচ্চ মূল্য ছিল জ্বালানির। কিন্তু এই বছরে সেটা ইতিমধ্যে 9 টাকা নেমে এসছে এবং সামনে আশা করি আরেকটু কমে আসবে। তাতে ভর্তুকির পরিমাণ কমে আসবে। একদম ভর্তুকি উঠিয়ে দিলে যেটা হবে, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে মানে আমাদের বিদ্যুতের খরচ, বিদ্যুতের মূল্যটা চলে যাবে, এবং তাতে যেটা অসুবিধা হবে, অর্থনীতিতে একটা মন্দাভাব আসবে। আর বিদ্যুতের উৎপাদন বৃদ্ধি করলে দেশীয় যে উৎপাদন আছে, দেশীয় আমাদের প্রসেসিং ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি যেগুলো আছে, সেগুলোর কিন্তু ইতিমধ্যেই ডলারের সংকটের কারণে ব্যয় উৎপাদন কমে গেছে, এবং বিদ্যুতের মূল্য বৃদ্ধি হলে পণ্যের মূল্য বৃদ্ধি পাবে, দেশীয় অর্থনীতি একটা মন্দাভাব সৃষ্টি হবে। সো বিদ্যুতের ক্ষেত্রে আমি মনে করি, যদিও আইএমএফ বলেছে যে এটা ভর্তুকি কমিয়ে আনতে হবে, আমি মনে করি কিছু ভর্তুকি বিদ্যুতে রাখতেই হবে, কারণ
আমাদের অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে হলে, অতীতে যখন আমরা ভর্তুকি দিয়েছি আমরা কিন্তু এই কথাই বলেছি যে বাংলাদেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে হলে বিদ্যুতে ভর্তুকি রাখতে হবে, এবং এখন আমি মনে করি পরিস্থিতি সামগ্রিক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব কিনা বিদ্যুতের দাম বারবার বাড়িয়ে? না, বিদ্যুতের দাম বাড়িয়ে তো এটা হবে না, কারণ আমরা জানি জ্বালানি বিদ্যুতের দাম বাড়লে একটা মারাত্মক বাজারে তার একটা মানে প্রভাব আসে, এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে হয়তো বিদ্যুতের দাম বাড়লে, যেটা জ্বালানি তেলের দাম বাড়লে পরিবহনের মূল্য বৃদ্ধির কারণে নিত্য নৈমিত্তিক জিনিসের দাম ইমিডিয়েটলি বেড়ে যায়। যেদিন বৃদ্ধি পায় তার পরের দিনই বাজারে সব বিরাট মূল্যস্ফীতি চলে আসে, যেটা আমরা অগাস্ট 21-এর যে বিদ্যুতের জ্বালানির দাম হঠাৎ করে অনেক বেড়ে গেল, তার প্রেক্ষিতে একটা বিরাট মূল্যস্ফীতি আমরা দেখেছিলাম। বিদ্যুতের ক্ষেত্রে যেটা হয় সেটা এক দুই মাসের ডিলে আছে, কারণ ম্যানুফ্যাকচার গুডগুলো বাজারে আসতে এবং তার দাম বৃদ্ধি করতে একটু সময় লাগে, কিন্তু আলটিমেটলি গিয়ে সেটা মূল্যস্ফীতিতে বড় একটা আঘাত করে। ধন্যবাদ।